আদম আর ইবলিসের ফিতরতের পার্থক্য হচ্ছে ইবলিস তওবা করে না, আর আদমের সন্তানেরা ভুল করবে, পদে পদে ভুল করবে, কিন্তু তারা তওবা করে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বনি আদম খাতা, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে গুনাহগার। খায়রুল খাতাইন আত-তাওয়াবিন, সবচেয়ে উত্তম গুনাহগার কারা? যারা তওবা করে ফিরে আসে। এই মুহূর্তে যারা এখানে বসে আছি আমরা যদি আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ অতীত জীবনে যা ভুল করেছি সেখান থেকে ইস্তেগফার করছি, আজকে থেকে ভুল করব না ইনশাআল্লাহ, এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত থাকবো, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যার অতীতের সমস্ত গুনাহ মাফ এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ, পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ। এই ব্যক্তি দিনে 100 বার করে তওবা করতেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কিভাবে তওবা করব? সবচেয়ে সংক্ষিপ্ত বাক্য হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এছাড়া আরেকটা সবচেয়ে সেরা তওবার দোয়া, এটা কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার, সকালবেলা একবার, বাদ ফজর আর বাদ মাগরিব একবার, অথবা বিকেলেও পড়তে পারেন। এটা কোন দোয়া? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়া কালামগুলো যদি সকাল সন্ধ্যায় পড়ার অভ্যাস করেন, দেখবেন অন্তরের মধ্যে নূর আসবে, আল্লাহ পাকের মহব্বত আসবে, হৃদয়টা তাসকিয়া পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে খালেস তওবা করার তৌফিক দান করুন, আমাদের অন্তরে আল্লাহ পাক নূর দান করুন, আল্লাহর নূর দিয়ে এই জগৎকে দেখার তৌফিক দান করুন। এবারে দেখেন, আদম আলাইহিস সালাম একজন ক্যারেক্টার, হাওয়া আলাইহিস সালাম আরেকজন, ইবলিস আরেকজন, তিনটা ক্যারেক্টার। আল্লাহ পাক তিনজনকে উদ্দেশ্য করে বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 38-39। আল্লাহ বলেন ফাকুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন জান্নাত থেকে নেমে যাও। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন, কিন্তু জান্নাতে থাকা হবে না, এখন পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, পৃথিবীতে যাও, প্রত্যেক যুগে যুগে কালে কালে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত মানে আল্লাহর কিতাব, আসমানি কিতাব, তার রাসূল আসবেন, তার সুন্নাহ আসবে, এগুলো যুগে যুগে আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। খুব সহজ কথা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং আল্লাহ পাকের সাথে কুফরি করবে, কাযযাবু আর কাফারু দুইটা কাজ, কুফরি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ পাকের দর্শনটা সহজ না? দুনিয়াতে নেমে যাও, যুগে যুগে নবী আসবেন, রাসূল আসবেন, হেদায়েত আসবে, কিতাব আসবে, মেনে চলবা, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। আর যদি না মানো, আমার আয়াত অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো, তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাবে, আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আর জাহান্নামে কতজন যাবে প্রিয় ভাইরা? প্রতি 1000-এ 999 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপর জান্নাতে রেখেছেন। ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক বলছিলেন, ওয়া ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। পরামর্শ, আল্লাহ পাকের পরামর্শের প্রয়োজন হয় না। আল্লাহ পাক যেটা করতে চান সেখানে তিনি স্বতন্ত্র স্বাধীন, কেউ তাকে বাধ্য করতে পারবে? পরামর্শ না, জানিয়ে দেয়া, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা পৃথিবীতে দুটো কাজ করবে, ফাসাদ সৃষ্টি করবে, ফাসাদ মানে বোঝেন অরাজকতা, এবং রক্তপাত ঘটাবে, ব্লাডশেড, হত্যা, রাহাজানি, এই দুটো কাজ করবে, এমন কাউকে আপনি পাঠাতে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন, নাম শিক্ষা দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে প্রত্যেকটা বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন। এই আয়াতটা, এটা একটা দলিল যে আদম আলাইহিস সালাম এই মহাবিশ্বের প্রতিটা বিষয়ের জ্ঞান জানতেন, আল্লাহ পাক শিখিয়েছিলেন তাকে।
আদম আলাইহিস সালাম মানব ইতিহাসের সবচেয়ে জ্ঞানী মানুষ, এবং তার ডিএনএ থেকে এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না। আল্লাহ বলেছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। মানে সৃষ্টিগতভাবে আমরা অজ্ঞ ছিলাম, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুরুটা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। এই জ্ঞান শিক্ষা দেওয়ার ফলে আদম আলাইহিস সালাম সম্মানিত হলেন। কিসের কারণে? জ্ঞানের কারণে। এতটা সম্মানিত হলেন যে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, করে বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। এই সিজদা কি জন্য? আদম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, এই কারণে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন, এই জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম সম্মানিত হলেন। নূরের ফেরেশতা মাটির ফেরেশতাকে সিজদা করলেন। এই সিজদা আমাদের নামাজের সিজদার মতো হয়তো ছিল না, এটা ছিল আনুগত্যের সিজদা, মাথা নত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যে সিজদা করা হয় সেটা অন্য কারোর জন্য প্রযোজ্য হয় না। এটা সম্মানের পার্থক্য। জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম সম্মানিত হলেন। নূরের ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, একজন করলেন না, তার নাম ইবলিস। কারণ ছিল আবা ওয়াস্তাকবার, সে অবাধ্য হয়েছিল এবং অহমিকা প্রদর্শন করেছিল, অহংকার। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেন তাকে সিজদা করলে না যাকে সিজদা করতে আমি আদেশ করেছিলাম, সে উত্তরে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। স্বভাব ধর্ম হচ্ছে আগুন উপরের দিকে যাবে, মাটি নিচের দিকে যাবে। তাহলে এটা আপনার সিদ্ধান্ত ভুল। আল্লাহ পাক এটা বলতে চাচ্ছেন ইবলিস নাউযুবিল্লাহ, যে আপনার আদেশটা ভুল, ইলজিক্যাল, ইররিলেভেন্ট, মানে আপনার লজিকটা ঠিক না। আদম আমাকে সিজদা করবে, আমি কেন তাকে সিজদা করতে যাব? লজিক তার এটা ইবলিসের। কি লজিক? যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এই কারণে আমি তার চেয়ে সুপিরিয়র, আমি তাকে সিজদা করব না। আবা ওয়াস্তাকবার, অবাধ্য হলো, অহংকার প্রদর্শন করলো। তাহলে অহংকারের ডেফিনেশন পেলেন এখান থেকে। অহংকার মানে এটা নয় যে আপনার টুপিটা সুন্দর, আপনার জামাটা সুন্দর, আপনার জুতাটা সুন্দর, আপনার সুন্দর বাড়ি আছে, সুন্দর একটা গাড়ি আছে, এগুলো অহংকারের নিদর্শন নয়। অহংকারের নিদর্শন দুইটা। একটা হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, কি করা? আর আল্লাহর আদেশটাই তো সত্য, তাই না? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক কোথা থেকে আসে? রবের পক্ষ থেকে আসে। আরেকটা হচ্ছে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অহংকারের ডেফিনেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সত্যকে অস্বীকার করা এবং অপরকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যের চেয়ে নিজেকে বেশি সুপিরিয়র ভাবা। এটা হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ। আল্লামা তাকি ইসমাইল এই বইটা পড়ছিলাম আস্তে আস্তে গাড়ির মধ্যে, উত্তম চরিত্র। তো এখানে অহংকারের একটা সুন্দর উদাহরণ দেয়া আছে। অহংকারী ব্যক্তির উদাহরণ কি? তিনি লিখেছেন যে অহংকারী ব্যক্তির এক্সাম্পল হচ্ছে, উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অনেক উঁচু একটা পাহাড়ে দাঁড়িয়ে আছে। এখন ওই উঁচু পাহাড় থেকে সমস্ত মানুষকে দেখতে তার কাছে ছোট মনে হচ্ছে। বুঝতে পারছেন কথা? আলটিমেটলি কি হচ্ছে, এই মানুষগুলো যারা নিচে আছে তাদের দৃষ্টিতেও কিন্তু ওই মানুষটাকে ছোট মনে হচ্ছে। বাস্তবে অহংকারী ব্যক্তি তুচ্ছ, অহংকার করে সে ব্যক্তি তুচ্ছ, যদিও সে মনে করে আমি পাহাড়ের উপরে আছি। কত চমৎকার একটা এক্সাম্পল দিয়েছে। তো ইবলিস অহংকার প্রদর্শন করলো, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিলেন, আপনারা জানেন। এরপর সে কূটকৌশল শুরু করলো কিভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে এখান থেকে বহিষ্কার করানো যায়। আর আদম আলাইহিস সালাম তখন পর্যন্ত জানতেন না যে মিথ্যা, প্রতারণা বলে কিছু আছে মহাবিশ্বে। ইবলিস গিয়ে তাকে প্রতারিত করলো যে তোমাকে ওই ফল খেতে নিষেধ করেছে, ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে। কারণ হচ্ছে যদি তুমি ফলটা খাও, গাছের কাছে যাও, তাহলে তুমি চিরঞ্জীব হয়ে যাবে, অমর হয়ে যাবে, অথবা ফেরেশতা হয়ে যাবে। এই প্রলোভন দিয়ে তাদেরকে ওয়াসওয়াসা দিতে 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 এক পর্যায়ে আপনারা জানেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা ফল খেয়ে ফেললেন। কি ফল ছিল সেটা এটা বড় কথা না, মূল কথাটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন হলো। আদেশ লঙ্ঘন হওয়ার পর আল্লাহ পাক বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে এই গাছের কাছে যাবে না? সূরা আরাফ পড়বেন, শুরু থেকে এখানে লেখা আছে। আদম আলাইহিস সালাম নিজের ভুলটা বুঝতে পারলেন। ইবলিস আর আদমের পার্থক্যটা এখানে বুঝতে হবে। ইবলিস ভুল করেছে, আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করেছে, উল্টো কিয়াস করেছে, আল্লাহর আদেশকে অস্বীকার করে অহংকার করেছে।
কিন্তু আদম আলাইহিস সালামও কিন্তু আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছেন, করেন নাই? কিন্তু আদম আলাইহিস সালাম অহংকার করেন নাই, তার ভুলের উপরে স্টিল থাকেন নাই, অটুট থাকেন নাই, বরং তিনি তওবা করে ফিরে এসেছেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন, এই কালিমাগুলো দিয়ে তিনি তওবা করলেন। কালিমা কি ছিল? কালিমাটা ছিল রব্বানা। আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আর ইবলিসের ফিতরতের পার্থক্য হচ্ছে ইবলিস তওবা করে না, আর আদমের সন্তানেরা ভুল করবে, পরে পরে ভুল করবে, কিন্তু তারা তওবা করে ফিরে আসবে।